হায় রে আমার কপাল পোড়া তালিকাতে নাম নাই আমার 2002-তে নাম নাই। দেশ ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, শুনে মোর জীবন করে হায় ভাই। হায় রে আমার কপাল পোড়া তালিকাতে নাম নাই আমার 2002-তে নাম নাই। সকলের নাম আছে, আমাদের দুই লোকের নাম নেই, এ মেনে নেওয়া যায় না। কতদিন হলো আমি ভারতবর্ষে এসেছি, তাহলে 2002 সালের তালিকায় আমাদের দুই লোকের নাম উঠবে না কেন? দোকানে চা খেতে গেছি, বলা বলি করছে, বলে ওই সে ঢেমন বাচ্চা যাচ্ছে, ওর নাম নেই, দেশ ছেড়ে হটবে। যত পিছনে লাগ, আমাদের দুই লোকের অত সহজে তাড়াতে পারবি না। যত মেয়ে তত কথা বাবা মারা কান পাততে পারছি না, খালি বলে 2002 সালে তালিকায় তোদের নাম নেই, তোদের দেশ ছেড়ে চলে যেতে হবে। আধার কার্ডে আছে আই কার্ড, তবু দেশ ছেড়ে চলে যাবো বললেই হলো নাকি? অত সহজে তোরা আমাদের দেশ ছাড়া করতে পারবি না রে। বাড়িতে কেউ আছেন? কে? আমি বিয়েলো। কে বফেলো? এই যে বাড়ি বিয়েলো, এই যে বাড়িতে বিয়ে হয়েছে, সেরকম মনে হচ্ছে তোরে? ভালো হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে বিয়েলের মেরে না হাড় করে ফেলতে। কোথায় গো? আই মেয়ে মারামারি কর। এই কোথায় সে বিয়েলো? কোথায় আমাদের লিস্টে নাম থাকবে না কেন? এই বিয়েলো কোথায় রে? মার! আমার ভয়ে কোথায় পালিয়ে গেলে? এই কোথায়? চামড়া ফলকে দে, মার আমার আমার কি ভেবেছিস কে তোরা? কি ভেবেছিস আমাদের কেন নাম থাকবে না বলতে হবে তোর? হ্যাঁ রে চিত্রাঙ্গদা, কি হলো? এতক্ষণ কাঁধ ধরে মারতেছিলি। আমি তো বিয়েলের ধরে মারছিলাম। এটা বিয়ে এলো? তবে কে? এটা তোর ভয়াকার তয়াকার র। ভাই এতক্ষণ তোমার ধরে মারছিলাম। এই অন্ধনে আমার বিষ খেতে হবে। তোমার কি ব্যাপার? আমি এসআইয়ের ফর্ম দিতে এসেছি। কি সাইয়ারের ফরম? এই আসবো, ঠেলা মারছেন কেন? সেন্টিমেন্টে নেবে না, আমি টিটিং তো ব্যালেন্স রাখতে পারিনি, লেগে গেছে। ও আপনি প্রতিবন্ধী? ও গুড ম্যান। ও আই এম সরি। আচ্ছা, দুই লোকের নাম ওঠে না কেন? গন্ডগোল করছেন কেন? তা কি গোল করবো? আমাদের ফর্ম দেওয়ার দায়িত্ব, তাই ফর্ম দিয়ে গেলাম। আপনারা যদি এখানে যারা দায়িত্ব আছেন, ওনারা আপনাদের সমস্যার সমাধান করবে, ঠিক আছে? ঠিক তো আছে, এক কাপ চা খেয়ে যাও। অনেকটা ভালো তো, অনেক পরিশ্রম করছি, বুঝলেন তো? কেন ছোচা দেয়? ছোচা তো। বলেছি বলে রেডি, চা পাতা চিনি গচিয়ে রেখে গেছো। হঠাৎ এই যে তুমি কোথায় গো? এই তো আমি। এই শোনো না, কি আছে? শোনো না, বিয়ের নাকি কি ফর্ম দিয়ে গেছে? এই তো ফর্ম দিয়েছে। এই, আমাকে একটু দাও না, আগে পড়ে দেখি। হাট, তুই না কি করবি? তুমি ভাবো কি তুমি একা লেখাপড়া জানো, আমি পড়তে পারি না নাকি? দাও না একটু পড়ে দেখি। কিরম হাম বড় দেখেছো? এ কি হালি কলে দেখা পায় নাকি বলো? তাহলে আমি পড়তে পারবো না, কি কি ভাবলে কি? হ্যাঁ? কি দেখছে যে বলো দিন? ওগো, এই তো পরিষ্কার দেখতে পাচ্ছি আমার নামটা আছে, তোমার নাম নেই। তোমার তো দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হবে গো। এ জল জল করে দেখা পাচ্ছে, আমি চলে যাব আর তুমি থাকবে তো জোরন ছাড়িয়ে দেবো। এত রাজ দিচ্ছে কেন? রাজা একটা কথা ভেঙে নি, অন্ধ কি করে হলো? সেটাই বলো। যখন বাংলাদেশ থেকে ভারতে আসি, ওই তারের বেড়া ফাঁক করে গলতে হয় চুরি করে, এর এগিয়ে দিয়েছিলাম, তার চোখে বচ করে ঢুকে গিয়ে ভস করে অন্ধ হয়ে গেল। আমার চিত্রাঙ্গদ আর দেখা পেলুনি। এই শোন, বলি শোন, দেশ যদি ছাড়তে হয় একটা মোরা কামড়ি মেরে তবে ছাড়বো। সেটা কি কামড়? আবর তাবর কাছে যাব, নেতা নাগরিক কাছে যাব, ভিডিও হয়ে যাব, প্রশাসনে যাব, তারপর দেশ ছাড়তে হয় ছাড়বো। বলি শোন, যত রাজনীতি মনে হয় সুর খারাপ, বুঝলি? মনে হয় গো। মোচকা মুচকি বেঁধে নে। হ্যাঁ। যদি বাংলাদেশে যেতে হয়, মেয়ের বাড়ি পাক খেয়ে সোজা মেরে দেবো বরিশাল। কামড়ো, তুমি এর বাড়ি কতবার গেছো? রাস্তাঘাট ঠিক চেনো? আমি কিন্তু রাস্তাঘাট ভালো চিনি। আমি মেয়ের চিনি। বাড়ি অনেকবার গেছি, রাস্তাঘাট ভালো চিনি। আমি যেই দিকে যাচ্ছি আমার পিছনে পিছনে এসো, আমি তোমাকে রাস্তা দিকে মেয়ের বাড়ি চলে যাবো। এই দেরি করবে না, ট্রেন ফেলে যাবে, তাড়াতাড়ি এসো। এ ভোদর মেয়ে ভোদর মতন হাম বড়। ওদিকে যায়নি, ওই দেখ কোথায় যায় রে ভগবান। এই দেখো,
এখানে তুই মারলে কেন? ওদিকে কোথায় যাচ্ছে? কেন আমি তো টোটো স্ট্যান্ডে যাচ্ছি, টোটো ধরে নিশ্চিন্তপুর স্টেশনে যাবো, ট্রেন ধরো মেয়ের বাড়ি চলে যাবো। ওটা টোটো স্ট্যান্ড, তবে কি ওদিকে চৌকো, হুমড়িকে মরবে। ভগবান, ওদিকে চৌকা ছিল, আটো চৌকায় পড়ে যেত, আমি আর টোটো স্ট্যান্ড। আমি বলি শোন, ভাগ্যে মনে হয় ভিক্ষে করা আছে বুঝলি চিত্রা। কাঁধে হাত দিয়ে প্র্যাকটিস করি আর ভেবে নে টেনে উঠেছি। আমার মনে বলে তুমি 4-5টা 500 দে না বাবা, গপ করে বাংলাদেশের ভিসা কাটবো। আচ্ছা ভগবান, চলে এসো চিত্রাঙ্গদা। সব শেষ কি আগে এসআইআর বেরিয়ে সব শেষ করে ফেলেছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপ হচ্ছে আর বলা বলি করতেছে। যেসব মেয়েদের বাবা মা 2002 সালের ভোটার তালিকায় নাম থাকবে না, সেসব মেয়েদের নাকি সব বিদেশে চালান করতে হবে। এদিকে বউটাকে কত করে বলতেছি, তোর বাবা মার কাছে যা, গিয়ে ওই 2002 সালে ভোটার তালিকাটা নিয়ে আয়, তোর ফর্মটা ফিল আপ করি। সেও কথা শুনছে না। মনে হয় বউটা চলে যেতে বলেছে। এত ভালো বউ চলে গেলে কাটিয়ে থাকবো। এরা কত কষ্ট করে বে করেছে জানো, ফোন গরম করে ফেলেছি, তবে ওই জিনিস পেয়েছি। আবার একটা কল হয়ে গেছে, বউটা আবার পোয়াত। যেন বড় চিন্তায় পড়েছি। এখন আমি যাব, আমার বউ যাবে, আমার না বাচ্চা যাবে। আর এ ঘরে থাকবে না, একটুকুনি সজাগ পেলেই পালাবে। কোথায় যে গেছে, ধীরে ধীরে আয়, উঁচু গলায় পা ফেলবি নি, একদম ধীরে ধীরে। এই যে তুমি একা ঘরের মধ্যে কার সাথে কথা বলছো? এই হলো আমার তালিকা। হ্যাঁ। এই কোথায় গেছিলিস? কেন আমি ঘরের মধ্যে কাজ তোর করছি? বাবার কাছে ফোন করেছিস? আরে বাবাকে তো ফোন করেছি, বাবা যদি ফোনটা না তোলে আমি কি করবো বলো? দেখেছো, নিয়ে পালিয়ে এসে বিয়ে করেছিলাম বলে সামান্য তালিকাটা সেটাও দিতে চাইনি। দেয়। এই আমি একটা নতুন নাম্বার জানি তোর বাবার, সেই নাম্বারে মাত্র বলো তো। 97 97 32 32 চারটে ফুটো, কটা ফুটো? চারটে ফুটো 36 36। ওইটা আমার। এই নাও রিং করতে ধরো, ঠিক করে কথা বলবি। হ্যালো হ্যালো, দেখেছো আমিও পাগলা হয়ে গেছি, শালা রিং হচ্ছে বলি হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছো? তুমি কে বলছো? আমি ভোটকো হাজরা। আমি তোমার সৌর বলছি। মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, আচ্ছা আজকে সারা দিনের মধ্যে হ্যাঁ তোমার আর তোমার বউয়ের হ্যাঁ। দুজনে 2002 সালে ভোটার তালিকাটা আমার বাড়িতে পৌঁছে দেবে। হ্যালো হ্যালো, শিয়ালের বাচ্চা। আর তুমি আমাকে মারছো কেন? বাবা তো বলছে, আমি কি তোমার বলেছি নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? 2002 সালের তালিকায় তোমার শাশুড়ির আর আমার নাম নেই, তোমাকে দেবো কোথা থেকে? ও দিদিরা, তোমরা বসে আছো, আমার স্বামী পড়ে গেছে। এই যে তোমার কি হয়েছে? আমি তোমার ধরে দিচ্ছি, দাঁড়াও। নিচু হবি নি, তুই নিচু হলে আমার বাচ্চার কষ্ট হবে। ঠিক আছে, নিচু হবি। এই যে বাবা কি বলেছে? তোর বাবা মা দুজনের তালিকায় নাম নেই, তোকে দেবে কোথায়? ও ভগবান, এবার তাহলে কি হবে? তোকে নিয়ে চলে যা। আমি তোমার ছেড়ে কোনো মতেই যাব না। এক কাজ করলে হয় না? কি গো? যদি সত্যি তোকে নিয়ে চলে যায়, যাব না বলছি। ইং করে ওইটা তুলে নিলে হয় না? মুখ পোড়া। ওটা ইন করে নয়, ওটা সিজার করা হয়। আরে বাবা, ওই হলো, তুই তোর বাবা মা ছেড়ে তোর বাবার কাছে রইলি, ও আমার ছেলে আমার কাছে থাকলো। এই যে তুমি তো জানো তোমাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছি, আর ওই সরকারি লোক যে দেশে আমাকে তুলে নিয়ে চলে যায়, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি কি আর এমনি এমনি বলতেছি রে? হ্যাঁ। রাস্তা থেকে কাজ ছেড়ে আসতেছি, তারপর? বিয়ে হলো বলতেছে তোর বাবা মার ফর্ম ফিল আপ হয়ে গেল, তোর ফর্ম ফিল আপ হয়ে গেল, তোর বইয়ের এখনো ফর্ম ফিল আপ হয়নি, বিদেশে চালান করে দেবো। তারপর? বলার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে আর নাকে করে ঘুষি মেরে নাকের ভোঁতরা উল্টেতে ছুট মেরে ঘরে পালিয়েছি। ভালো লাভ। এই নাচবি নি, নাচলে বাচ্চার মাথা ঘুরে যাবে। আগে তুমি দেখতে পাচ্ছ আমার কোনো সরকারি ডকুমেন্টস নেই, আর তার উপরে তুমি সেই বিয়ে লোকের হাত দিয়েছো। এখন তো ওরা দেখলে আমাকে তুলে নিয়ে চলে যাবে। তুমি তাড়াতাড়ি চলো, আমি হবে ক্ষমা চাইবো। এই চ, পাড়া দাদাদের কাছে যাবো, গিয়ে হাতে পায়ে ধরবো, তোকে ছেড়ে থাকতে পারবো না, চ। শেষ, সব শেষ। স্যার আপনি কাঁদছেন কেন? তুই কাঁদছিস কেন? আমার জ্বালায় আমি কাঁদছি। ওই একই জ্বালায় আমি কাঁদছি। ও বাবা গো,
আমি প্রশাসন, আমার অনেক রকম জ্বালা, আপনার আবার কিসের জ্বালা? ওই জন্য কাঁদছি রে। কেন স্যার? তুই বুঝবি না রে, কম চাপ আসতেছে, এরপরে ওর পরে তাই ও ভগবান। ও স্যার ওর মারবে না, ওর মারলে আমারও লাগে। একটা তালিকা। হ্যাঁ স্যার এটা তো তালিকা, এই এ তোর কোন তালিকা? আড়াই তালিকা। ঠিক বলেছে। আড়াই তালিকা হয় কি করে রে? কেন স্যার? আমি হলাম এক তালিকা, নাম্বার 1 ও হলো এক তালিকা, তু ওর গর্বে যে আছে সে হাফ তালিকা। স্যার ঠিকঠাক বলেছে। এখনো ফুল হয় নাই? হয়নি। এখনো ফুল হয় না? বেরোলে তো ফুল ফুল হবে। করে দে না পাচ্ছি না। এখনো এত দেরি করছিস কেন? ওইটাই তো তুই মোস্তান হয়ে গেছিস, কি হলো রে গায়ে হাত? তোমার বারবার বলছি তুমি ওর স্বামীকে মেরো না, মায়ের ওর ভিতরে মারলে না। আমারও লাগে। মায়ের আগে ভিতরে না যা, ওর বড় কষ্ট হচ্ছে। চলো আয় আয় ধরবে তো। আয় ধীরে ধীরে আয়, ঢাকা দে, আয় ঢাকা দে। হ্যাঁ আয়। ও মা সাবধানে যাও মা। ও স্যার, স্যার গো, যার সময় একটা কথা বলবো। হ্যাঁ, বলো, বলো। তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আরে হাতটা ছাড়বে তো। বল, তুই আছিস তো, আছিস তো। তোমাকে ছেড়ে যেতে না যেতে সেই ব্যবস্থা করছি, আমার হাত ধরে আছে। তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, আমার লক্ষ্মীর ভান্ডারে যে কোনো টাকা আমি পাবো সব গুনে গুনে তোমাকে আমি প্রতি মাসে দিয়ে যাবো। আহ, মায়ের কত দরদ, প্রচুর দরদ। এই দরদ আমি সইতে পারি না। যাও মা যাও। ও স্যার তুমি ছেড়ে দেবে তো? হ্যাঁ, হ্যাঁ, যাও। ছেড়ে দে- তোমার জন্য- এই! নিচু হওনি মা, অসুবিধা বাচ্চার কষ্ট হবে। বোঝে কি? বাচ্চার যদি কিছু হয়েছে তোর দেখবি। মেয়ের বুঝতে বল। হ্যালো, আকে আমি বড়বাবু বলছি থানা থেকে। হ্যাঁ স্যার বলুন স্যার। ইয়ে স্যার। তুমি বিএলও কে যে মেরেছে তাকে ধরতে গেছো? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি ওকে থানায় নিয়ে আসবে। ওর ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা মানে? কিন্তু কিন্তু তোমার বাড়ি থেকে আমার কাছে ফোন এসেছে। তার মানে ছুটির ব্যাপার স্যার। না, তো হবে ছুটি নয়, না। তোমারও সমস্যা আছে। কি? 2002 সালের তালিকায় তোমার বইয়ের নাম নিয়ে আমার কাছে মেসেজ এসেছে। ভালো কথা। স্যার হয়ে গেছে স্যার। স্যার হয়ে গেছে। বাড়ির কোন ভাই মার? বাড়ির কোন ভাই মার? মারি আমার লেগে যাবে, ওরম ভাবে ঘুরাওনি। ও স্যার, আগে ভেতরে যা। ও স্যার একটা কথা বলে যাক কি রে, গরম করবি না। তোমার বইয়ের 2002 সালের তালিকায় নাম নেই, আমারও নাম নেই। তোমার বউকে পাঠিয়ে দাও, দুই যায় দুজনে পড়ে নাম কানের টোলা ধরে দুজনে বাংলাদেশে চলে যাব। মা যা, পাঠিয়ে দেবে তো? যা মা, পাঠিয়ে দেবে? যা। তাহলে আমি আসছি যা তাহলে। সাবধানে যা মা। নিচু হয়নি, নিচু হলেই তোর অসুবিধা হবে। এইসব কথা আমি মোটে সইতে পারি না, কিন্তু তোরে আমি ছাড়ব না। থানায় চল। ও স্যার, হ্যাঁ? বউ যা দেবে দেবে, আমি আরো 500 টাকা দেবো, আচ্ছা, যাতে ওই বউটা আমার থাকে সেই চিন্তা করো না স্যার। তুই একটা বিড়ি দিতে পারলি না, আবার 500 টাকা দিবি? স্যার আমি বিড়ি খাইনি স্যার, আমি খই গেলে মানে ভয় আছে রে। কেন স্যার? চল থানায় চল। কেন স্যার? ইয়েলোর গায়ে হাত দিস স্যার আপনি চিন্তা করুন, কেন আমি বিয়ের গায়ে হাত দিয়েছি? কেন? আমার বইয়ের গর্ভে আমার সন্তান, এই সন্তান এতদিন ভারতের খেয়েছে, ভারতের স্কুলে পড়বে, ভারতের রাস্তায় হাঁটবে। 100 বার। এই ভারতের জিনিস কেন বিদেশে চালানো হবে? না, no, no, ওই জন্য তো রেখে গিয়ে হ্যাঁ। আর এইভাবে ধরে নাকে করে ঘুষি। পয়সা দেখাচ্ছি। আচ্ছা ভগবান, এত দেরি করে এলে কেন? এসেছি যখন এত দেরি করে এলে কেন? টাইম দিতে হবে না। মেরে একা দূরে দিয়েছে আমার। কি স্যার? কি? কি বুঝলেন? কি? বড্ড মারধর করছিলেন না? হ্যাঁ। এসে গেছে কি এসে গেছে? তালিকা। দেখা দেখাবো দেখা। দাও, কি দেবো? যেটা দেওয়ার জন্য আমার বাড়িতে এসেছো। ও আন্ডারস্ট্যান্ড। না, হালদার বিড়ি চলে? তোমাকে আমি বিড়ি চেয়েছি। তা কি চাইছো? 2002 সালে ভোটার তালিকাটা দাও। এতবার করে মোবাইলে বলতেছি, কানে কি গুলমশুল হয়েছে? হ্যাঁ, 2002 সালের তালিকায় তোমার সাউরির আর আমার নাম ওঠেনি, তোমাকে দেবো কত থেকে? তার মানে তোমাগো নাই, আদৌ নাই। তার মানে তোমাগো তালিকায় নাম না। না,
এখানেও থাকা চলবে না, কোথায় লইয়া যাইবেন? আমার সঙ্গে থানা। হ্যাঁ থানা। না। চল। না! আরে চিত্রাঙ্গদা! আরে পুলিশ আমাকে মেরে মেরে ফেলে দিল, থেকে রে! পুলিশের এত ক্ষমতা তোমার গায়ে হাত দিয়েছে? আমার মদ্যর গায়ে হাত কি ভেবেছে কি পুলিশ? দেখতে পানছি কি হয়েছে? হেড দিয়ে বুকের পাদান ফাটিয়ে দেবো। কোথায় গো? এই অফিসার তুই কোথায়? আমার মদ্যর গায়ে হাত দিয়েছিস? এই, এই যে, এই শোনো না গো, এই অফিসার তোমাকে খুব মেরেছে না গো? আরে আমি এই তো। এই শোনো না, তোমার কানে কানে কথা বলি, শোনো না। আরে তুমি আমার কাছে দূরে চলে যাচ্ছ কেন? অফিসার যখন আমার বাড়ির সামনে থেকে যাবে না, রাস্তা থেকে ইট তুলে না মাথায় করে মেরে না মাথা পুরো ফাটিয়ে দেবো। আমি তোমার স্বামী নয়, প্রশাসন। হ্যাঁ রে চিত্রা, এই তুমি এখানে ছিলাই বুঝতে পারি তোর কি হয়েছে? ধনুষ্টঙ্কার লাগো। যা ছুঁই দিছি স্বামী বলে মনে হচ্ছে, তোর কোমরের জোরে নামি ছাড়িয়ে দেবো। কি হতে গেছিলাম, কি করে দিচ্ছিল আমার? তার আগে বলো, তুমি লেডিসের গায়ে হাত তুললে কেন? বেশ করেছি। কোন আইনে লেখা আছে জেন্ট ফুডি লেডিসের গায়ে হাত দেয়? ও মুড়ে ফুড়ে গেছে। মুডে পড়ে গেছে। আমি প্রশাসন। মারের বদলে মার, মেরেছো যখন ঝাড় খেয়ে বেরোতে হবে বিকলাঙ্গ পায়ে। সাদা! সব কটাকে আমি থানায় নিয়ে যাব। আমার ভাগ্য ছেড়া যায়, 2002 সালের তালিকায় নাম নেই আমার। ও বুড়ো যেতে হবে এবার নিজেদের ডেরা। কোথায়? ও ঝোলা আমার ভাগ্য ছেড়া যায়, 2002 সালের তালিকায় নাম নেই আমার। আমার ভাগ্য ছেড়া যায়, 2002 সালের তালিকায় নাম নেই আমার। যেতে হবে এবার নিজেদের ডেরা। ও ঝোলা আমার ভাগ্য ছেড়া যায়। কে বাবা, তুমি আমাদের বাড়িতে আজকে এসছো? হ্যাঁ রে মা এসেছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ রে ময়না, ভালো আছি। এই যে এ বুড়ো, হ্যাঁ। আমাদের মেয়ে ময়না না? আরে ময়না তো। বাবা কত করে এর বাড়ি এসে ওর কথা আমি শুনতে পারি, মনটা কেমন হচ্ছে তোমাকে বলা যাবে না। হ্যাঁ। হে ময়না, ময়না আমি এখানে। আরে কোথায় যাচ্ছ? এ ময়না, ফের এ রং নাম্বার হবে। এই তো আমার ময়না। এ ময়না ভালো আছিস মা? না না, এই তোর গলা তেরম ছড়না ভড়কে করে। কপালে ঠান্ডা লেগেছে। কপালে ঠান্ডা লাগলে গলা এরম হয় মা? হ্যাঁ হ্যাঁ, গোটা শরীর দুর্বল। এক গলা খারাপ হোক যাই হোক, কি বলি শোন না, না আমি না অনেকদিন তোর হাম্পি খাইনি, একটা হাম্পি দে না রে। কা কা আর এই তুমি বলছো খাই? আহা বাবা তোর হাম্পি কি মিষ্টি রে। আরেকটা খা। এই তুমি বলছো এটা খেতে, খাই খাই খা। এ বুড়ো দেখো না আমি কেমন আমার বাচ্চার মনে হয় গা উঠেছে। এই কি আছে? তোর কি হয়েছে রে চিত্রা? কেন এ তুই কাকে হাত করে হাম্পি খাচ্ছিলে? কেন আমাদের মেয়ে ময়না তো হাম্পি খাচ্ছিলাম। ওটা ময়না নয়, ওটা এরা কাকাতুয়া, তোমার জামাই। সব আমার যেতে বসেছে। তুমি ছুটে এসো কিন কিন এই যে আমার শরীর খুব দুর্বল লাগছে, তুমি এক্ষুনি আমাকে হসপিটালে নিয়ে চলো। বউ বাচ্চা সব আমার যেতে বসেছে। তুমি ছুটে এসো কিন কিন করছে। সকালে সকাল হলো, ফাটাফাসে জীবন আমার গেল। সকালে সকাল হলো, ফাটাফাসে জীবন আমার গেল। এসআইআর চালু হতে হলো মোদের কাজ। ও ঝোলা আমার ভাগ্য ছেড়া যায়। শুনবো না। ও স্যার, হ্যাঁ? 2000 টাকা দেবো। আচ্ছা আমার শ্বশুর শাশুড়িকে দুজনকে নিয়ে চলে যাও, শুধু বউটা রেখে যাও। সাটা কেন স্যার? ওরে জল ভোলা
চলো ভোলা না করে প্রমাণ দাও না। কোথায় বাবু? বরিশালের লোক আমি, এখানে ভোটার না। আচ্ছা, তার মানে তুমি উধারও খাচ্ছ আবার ইধারও খাচ্ছ। আয়, বাংলাদেশ থেকে যখন ভারতে আসি ওখানকার কোন নাম আমি কাটিয়ে আসিনি, আর এখানে প্রবেশ করে সব নতুন করে কাট করে নিয়েছি। মানে ইধার কামাল উধার পার্সেল, উধার কামাল ইধার পার্সেল। হ্যাঁ, ওরে চলো ভোলা, চলো ভোলা না করে প্রমাণ দাও না। বরিশালের লোক আমি, এখানে ভোটার না। বলে ভেবে আমি নামটা দাও না ভুলে, সত্যি বলে ভেবে আমি নামটা দাও না ভুলে। ওরে দিল্লি থেকে কাল হবে তুলে নেব। ও ঝোলা বলো, আমার ভাগ্য ছেড়া আর উয়া করছে কেন? আর কি হয়েছে? তোমার কি হলো? তোর এমন করছিস মা? তুই এমন করছিস কেন মা? তোমাদেরকে কতবার আমি ফোন করে বলেছি যে তুমি 2002 সালের ভোটার লিস্টে আজকে আমার বাড়িতে নিয়ে আসো। আজকে তোমরা আনেনি বলে পুলিশ এসে আমার বাড়িতে ঝামেলা করছে। এমনকি শ্বশুর শাশুড়ি বলছে বাবা তুই কেমন মেয়েকে বিয়ে করছিস যার কোনো ডকুমেন্টস নেই। ওগো তুমি তো জানো তোমাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছি। আমি তোমাকে ভালোবাসি। ওই সরকারি লোক যদি আমাকে তুলে নিয়ে চলে যায় আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি তোমার সাথে তাই আমি তোমার পদের কান হয়ে থাকতে চাই না। আমি চাই না আমার জন্য তুমি কোনো সমস্যায় পড়ো। সেই জন্য আমি যে বিষ খেয়েছি। তুই কি করেছিস ভাই? তুই কি করেছিস? কি এ তুই কি করলি মা, কি করলি? ওরে, ভারতে থাকার ডকুমেন্টস আমাদের ছিল না বয়ে গেছে। তুই তো আমাদের সন্তান, তোকে নিয়ে আমরা বাংলাদেশ বরিশালে চলে যেতাম। তুই বিষ খেলি, তুই গর্ভের সন্তানের কথা চিন্তা করলি না, নিজের কথা চিন্তা করলি না, বাবা মায়ের কথা চিন্তা করলি না। বিষ তুই কেন খেলে? ভুল করছেন আপনারা। আরে কেউ বিষ খাবেন না, এসআইআর এর ভয়ে কেউ আত্মহত্যা করবেন না। আগে শুনুন আর বুঝুন আর তারপর সিদ্ধান্ত নিন। আরে যেখানে সমস্যা আছে তার নিশ্চয় সমাধান আছে। উপযুক্ত নথি যাদের নেই বা 2002 সালের তালিকায় যাদের নাম নেই, ও বিডিওর কাছে যান বা বিএলওর কাছে যান, বা যারা বিশিষ্ট মানুষজন আছে ওদের কাছে যান। একটা উপায় ঠিক বলে দেবে। এইভাবে নিজেদের জীবনটা শেষ করে দিয়ে কি লাভ? আরে জীবন চলে গেলে কেউ জীবন ফিরিয়ে দেবে না আপনাদের। আমার একান্ত অনুরোধ, আপনারা কেউ বিষ খাবেন না, কেউ আত্মহত্যা করবে না, এসআইআর এর ভয়ে কেউ মরবে না। মেয়েটাকে নিয়ে এক্ষুনি হসপিটাল চলুন। আরে চলুন চলুন চলো। ওগো তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তাই বলে যদি আমাকে নিয়ে চলে যাবে তোমাকে ছাড়া কি করে থাকবো? মা তোমরা ভালো থেকো, মা তোমরা ভালো থেকো। মা সোনালি তুমি কথা বলো। এই এসবের জন্য আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম। হে বিধাতা, এই যন্ত্রণা থেকে তুমি কবে মুক্তি দেবে? কবে মুক্তি দেবে? কবে মুক্তি দেবে? হাসি কলুরা হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি ছিল নিয়তির হাতে। দুদিনে মধুমেলা হবে অবসান, তেরি বিধা কাঁপিয়া গাইবি না কথা বলবা তুই আমার একবার
ভুলি না। বুকে লই অভিমান নীরব রয়েছে ভালোবাসা। পুষে ব্যথারি ভাষা নীরব রয়েছে ভালোবাসা। ও সুজি ব্যথারি ভাষা এই জীবনে মালা গেতে কেন ছেড়ে ফেলা মনের আলা কেন ছিড়ে ফেলা এ জীবন নিভাতে ধরা তীর বিধা পাখিয়া গাইবি না ভুলে গেছে জীবনে কি গলো নিভে গেছে ব্যথা ভরা